নমস্কার, স্বাগত খবরের ডায়েরিতে। একটা ব্যস্ত সপ্তাহে আমরা ছিলাম। দুই সংস্থার উদ্যোগে রাজ্য স্তরের কুইজ ও গণিত অলিম্পিয়াডের আসরে একযোগে বিনোদন আর জ্ঞানচর্চার অংশীদার হলেন নবীন প্রজন্মের অনেক প্রতিনিধি তো অবশ্যই, সেই সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। থ্যাংক ইউ। আমাদের নাগাওয়ান ডিস্ট্রিক্ট দাঁড়িয়ে গেলে তো জিজ্ঞেস করব। Prize is with me, Nandu sir. What and then the prize. My name is. It is like the Dhoni. Hand over this prize to Manu. Taiwan. যাতে কম্পিউটারে বসে সুকুমাইছে. And if your answer goes, কুইজ একটা এখন দেখা যাচ্ছে ত্রিপুরাতে এত বছর ধরে যে শুরু হয়েছে, মানুষ এর জন্য বসে থাকে। এটা একটা আমি বলবো যে একটা পর্বর মতো হয়ে গেছে, যে এই দিনটার জন্য বসে থাকে। যারা এখানে স্টুডেন্টরা আছেন বা যারা যুবক যুবতীরা আছেন, তাদের জন্য এরকম একটা প্ল্যাটফর্ম সত্যি এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এবং বিশেষ করে আজকের যুগে যে জ্ঞান আহরণ করে এবং সেটাকে ডেলিভারি করে, এবং আমরা জানি যে অন্তর্নিহিত যে আমাদের যে বিকাশ, সেটা একমাত্র জ্ঞানের মাধ্যমে সেটা সম্ভব। স্বামী বিবেকানন্দ সবসময় বলেছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপডেট রাখতে হবে সব। পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কারোর জন্যই অজানা বিষয় নয়। সেই ভূমিকা গ্রাম ভারত তথা গ্রাম ত্রিপুরার বিকাশে নতুন আলোর ঠিকানা দেখাতে পারে, কিন্তু নানা কারণে একাংশ মহিলা জনপ্রতিনিধি নিজেদের ক্ষমতায়নের দিকগুলি নিয়ে অন্ধকারেই থাকেন। সে ব্যাপারেই আলোকপাতের জন্য আগরতলার প্রজ্ঞা ভবনে ছিল জাতীয় পর্যায়ের আলোচনার আসর। And we are honored to have here with some development has been done in the Supreme from the 73rd amendment of the lamp. This act symbolizes the government of Tripura and as well as steps to conduct various consultative work. So the women are there in the system is of the lamp. This act symbolizes the today and the tomorrow there will be a যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় যেখানে যেখানে মহিলারা আছেন সেখানে প্রক্সি রিপ্রেজেন্টেশন আছে কিনা, অর্থাৎ মহিলারা জনপ্রতিনিধি হিসেবে আছেন কিন্তু তাদের বলতে তার পরিবারের কোনো পুরুষ সদস্য তাদের হয়ে কাজ করছে কিনা, এইটা নিয়ে একটা কনসালটেটিভ ওয়ার্কশপ করা যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে। এবং আজকে এবং আগামীকালকে 2 দিন ধরে প্রজ্ঞা ভবনে পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং রাজ্যের পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্য থেকে জনপ্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধিরা এখানে এসে এই সেমিনারে অংশ নিয়েছেন। তাদের বক্তব্য, তাদের বিচার এবং আগামী দিনের যারা কিভাবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে দেখতে চান এই নিয়ে ভবিষ্যতে পলিসি ডকুমেন্ট তৈরি করা হবে। নতুনের বার্তাবাহী যুব প্রজন্ম, তাদের ভেতরকার সম্ভাবনার দরজা খুলতে সরকারও নানা প্রয়াসের সম্ভার মেলে ধরছে। যুব উৎসব সেরকমই বহুমুখী আকর্ষণের আয়োজন। শিল্প সংস্কৃতি, খেলাধুলোর বিভিন্ন ক্ষেত্রে সুন্দর প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগের রাজ্য স্তরে চূড়ান্ত আয়োজন হয়ে গেল কৈলাসহরে। যুবকদেরকে অনুপ্রাণিত করবে যুব উৎসবের মধ্যে অন্তর্নিহিত প্রতিভা ও শক্তির বিকাশ ঘটে যৌবনে। পৃথিবীতে যত আমরা সকলেই জানি যে 2047 সালে আমাদের লক্ষ্য ভারতের যে বিকশিত ভারত নির্মাণ, যে লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নির্মাণে এগিয়েছেন। এবং আজকে যারা এখানে যুবরা রয়েছে, এই যুবদের আমরা স্বপ্ন দেখছি এখান থেকে এই যুবরা একসময় এই ভারত নির্মাণে, যে বিকশিত ভারত নির্মাণ হবে, এই নির্মাণে আমরা নিজেরা সামিল হব এবং আমরাও সেখানে অংশীদারি করব। আমরা সকলেই জানি যে ভারত নির্মাণের দিকে এগোচ্ছে। আজ ভারতকে যদি আমরা দেখি, আজ থেকে 20-25 বছর বা 30 বছর যদি পিছনে চলে যায়, এই ভারতের চিত্র আর আজকের ভারতের চিত্র অনেকটাই বদলেছে।
করেছে এবং প্রথম আচাকরক ঠান্ডায় শর্মা কুমতি ডিস্ট্রিক্টটি শ্রী শ্রী রবি সেই উৎসাহ নিয়ে আমরা সবাই প্রথম সিপাহী জলা মমিতা দেবনাথ চলে আসো। একটু আগে যাদের পারফরমেন্স আমরা দেখি, শিক্ষা একজন মানুষের মধ্যে যথার্থতা এনে দেয়, প্রকৃত শিক্ষা। আর বর্তমান সরকার আমাদের কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সেই জিনিসটাই অনুসরণ করতে চাইছে, সেই দিশাই শিক্ষা দপ্তরকে চালাতে চাইছে। সারা দেশের প্রতিটা স্কুলের জেলায় ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করছে, তার থেকে বেরিয়ে এসে বিভিন্ন বিভাগে লুকায়িত আমার মধ্যে যে প্রতিভা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, সেটাকে মানুষের সামনে প্রদান করা, সেটাই হচ্ছে কলা উৎসবের আসল উদ্দেশ্য এবং আসল লক্ষ্য। ছোট রাজ্য হলেও আমাদের রাজ্যকে অন্যান্য প্রদেশের সঙ্গে কম্পিটিশনে অ্যাড পার করার সুযোগ সেখানে করে দিচ্ছে। সেই জিনিসটাকে আমাদের সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমি যারা আধিকারিকরা রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন, আধিকারিকরা তো থাকবে, কিন্তু তাতে ছাত্রদেরকে মোটিভেট করার সবথেকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা শিক্ষক শিক্ষিকাকে নিতে হবে। শিশু দিবস উদযাপন ছিল সারা রাজ্যেই। ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত নেহরুর জন্মদিনে প্রতি বছরই এই দিবস উদযাপিত হয়ে থাকে। এই বছরের রাজ্য স্তরের অনুষ্ঠানটি ছিল বিলোনিয়ায়। বাচ্চাদের ছেড়ে দেন সারাদিনের জন্য, যাতে তাদের সামগ্রিক বৃদ্ধি লাভ করে, শুধুমাত্র রেজাল্ট নয়, শুধু সেই মূল্যবোধ যাতে দেশ করার মূল্যবোধ যাতে সবার কাছে প্রসারিত হয়, সেটাই এটার মূল্য। তার জন্য সারাদিন বাচ্চাদের রেখে দেন সেই স্কুলগুলিতে, যেখানে টিচাররা কাজ করতেন এবং তাদের বাচ্চা लेनी ही होगी। क्या आप लेंगे ऐसे किसी एक मासूम की जिम्मेदारी? চিকিৎসক ডক্টর সম্পাদক চিকিৎসক যারা এসেছেন সকল এবং আমাদের এই পাড়ারই অভিভাবক, চিকিৎসক ডক্টর, তারা এই শুভ দিনে আজকে এরকম শুভ উদ্যোগ নিয়েছে যে বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতার উপর তারা আলোচনাও রেখেছেন এবং একটা ড্রয়িং কম্পিটিশন, বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশন তারা অর্গানাইজ করেছে। আমি মনে করি এইভাবেই আমাদের বাচ্চাদের, আমাদের সমাজের বাচ্চাদেরকে পরিপূর্ণ পরিচর্যার মাধ্যমে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সুষ্ঠু সমাজ যেটা আমরা বলছি এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণ হবে।
শিক্ষার সঙ্গে পরিকাঠামোগত বিকাশ অঙ্গাঙ্গী জড়িত। আবাসিক ব্যবস্থা জড়িত শিক্ষা অনেকের দরিদ্র জীবনে শিক্ষার আলো নিশ্চিত করে আসছে, জীবনকে দিয়েছে সাফল্য। সেই জন্যই আবাসিক ব্যবস্থা পাকাপোক্ত করতে সরকারও আন্তরিক। সেই রকমই 4 জেলায় 6 ব্লকের 6টি ছাত্রী ও ছাত্রনিবাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ব্লক থেকে 10টি ছাত্রাবাসের ছাত্রছাত্রীরা ও গ্রামবাসী এবং স্থানীয় বিধায়করা এই অনুষ্ঠান সেই প্রকল্পে বেলায় খাতক মানে বিশুদ্ধি। আজকে আমাদের যারা ছেলে মেয়েরা আছেন এখানে জনজাতি গোষ্ঠী, ওনাদেরকে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার আমরা মিলে ওনাদের গুণগত শিক্ষা এবং আধুনিকতার যে এখন সুযোগ সুবিধা সেইগুলো যাতে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানো যায় তার ব্যবস্থা আমরা করছি। এই ধরনের আমাদের যে ছেলে মেয়েদের হোস্টেল তৈরি হচ্ছে, তাতে করে থাকার ব্যবস্থার সাথে সাথে পড়াশোনারও কিন্তু আমরা যেটা সবসময় চেষ্টা করি গুণগত যে মান, সেটা কিন্তু আগামী দিন দেখা যাবে। মানে ঠিক সময়ে যাতে কাজ শেষ হয়, আমি সেই কথাটা বলবো, দপ্তরের আধিকারিকদের বলবো যেন সেটা সম্পন্ন হয় এবং আমরা বারবার তার মনিটরিংও করব। রাজ্যে শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ গড়ে উঠছে। আত্মনির্ভর ত্রিপুরা গঠনে অবশ্যই তা এক গুরুত্বপূর্ণ শর্ত। শিল্পোদ্যোগীরা এর সুযোগ নিলে নিজেদের লাভের পাশাপাশি রাজ্যের মানুষকেও দেখাতে পারবেন লাভের মুখ। শিল্প বাণিজ্য দপ্তরের আলোচনার আসরে শিল্পোদ্যোগীদের এইভাবেই আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। Honorable Minister to the state so that they can be given the bespoke and সব সময় আপনাদের পাশে রয়েছে। অনেক ধন্যবাদ স্যার। 3 নম্বর প্রধানমন্ত্রী DPIT representatives and most আমাদের মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা এমএসএমই আমরা বলছিলাম, তো সেইগুলো আমাদের রাবার, ব্যাম্বো, ন্যাচারাল গ্যাস, টি প্রসেসিং, এগ্রি, হর্টিকালচার, সেইগুলোর উপরে আমাদের মেইন ফোকাস। এবং যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটস আছে আমাদের কাছে, সেজ আছে, স্পেশাল ইকোনমিক জোন, আমাদের যে সেক্টর স্পেসিফিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিন্তু আমাদের আছে। তাতে করে আমাদের যে লোকাল যে উৎপাদিত যে পণ্যসমূহ সেগুলো কিন্তু একটা কম্পিটিটিভ মার্কেট কিন্তু সেটা তৈরি করার একটা দুর্দান্ত সুযোগ আমার মনে হয় এসছে। এবং এতে করে আমাদের যে নর্থ ইস্টের এবং আমাদের ত্রিপুরার মানুষের যারা মজবুত জীবন জীবিকা সৃষ্টি হবে এবং সেটা কিন্তু প্রতিফলিত আমি নিশ্চিত যে আগামী দিন আমরা দেখতে পাবো। রাজ্যের সিপাহীজলা চিড়িয়াখানায় প্রাণী সম্পদের আশ্চর্য আলংকারিকতা একটি অন্যতম নাম অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। সম্প্রতি সেই সম্পদ শিরোনামে আসে বিশেষ কারণে। বিশালগড়ের বিধায়ক বন্যপ্রাণী আইনে নির্দিষ্ট সময়ের জন্য দত্তক নিলেন এই বাঘটির। গত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে পশু বিনিময়ের অঙ্গ হিসেবে উত্তরবঙ্গের একটি চিড়িয়াখানা থেকে সিপাহীজলা চিড়িয়াখানায় আনা হয়েছে একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগার। আজ নিজের জন্মদিন উপলক্ষে পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারটিকে 3 মাসের জন্য দত্তক নিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। গতকালই এসেছে দত্তক নেওয়ার এই অনুমোদন। আমরা সমাজের অনেক কাজ করি, কিন্তু সমাজের জীবজন্তু পশু পাখি ওনাদের একটা জীবন আছে এবং প্রত্যেকের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আমাদের সমাজে একটা ব্যালেন্স তৈরি করতে গেলে আমাদের পশু পাখি থেকে শুরু করে প্রত্যেকটা জীবজন্তুকে আমাদের আদর ভালোবাসা করা দরকার। তো সেই কারণে আজকে আমাদের সিপাহীজলা চিড়িয়াখানায় যেই বেঙ্গল টাইগার সেরা নামে, তো আমাদের নতুন অতিথি এসছে, আজকে প্রায় 6-7 মাস হয়েছে। তো আমি আগ্রহ প্রকাশ করেছিলাম ডিপার্টমেন্টের কাছে এবং আমাকে সম্মতি দেয়। আমি 3 মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগার সেরাকে আমি অ্যাডপ্ট নিয়েছি।
এখন থেকে আগামী ৩ মাসের জন্য এই রয়্যাল বেঙ্গল টাইগারটির খাবার দাবার চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করবেন বিশালগড়ের বিধায়ক। এর জন্য প্রায় ১,৯৩,০০০ টাকা জমা করতে হয়েছে বিধায়ককে। বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করেছেন চিড়িয়াখানাটির অধিকর্তা বিশ্বজিৎ দাস। প্রত্যেক জুতে অ্যানিম্যাল অ্যাডাপ্টেশন থাকে। আজকালকার যে জুগুলো আছে ইন্ডিয়াতে, টোটাল 156 জু আছে ইন্ডিয়া কান্ট্রি। তো ওখানে বেসিক্যালি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা মোড, যেটা হচ্ছে যে সেলফ সাস্টেনিং হতে হবে জু। বাইরের জুর মধ্যে ওরা বেসিক্যালি সেলফ সাস্টেনিং, তারা অ্যানিম্যাল অ্যাডাপ্টেশন স্কিম থেকে নেয়, বিভিন্ন কোম্পানি অর্গানাইজেশন থেকে তারা CSR ফান্ড নেয়, তাদের টিকিট কালেকশন থাকে, ওগুলো দিয়ে তাদের জু নিজেরাই ওরা চালায়। স্যারের মাধ্যমে এটা শুরু করলাম অ্যানিম্যাল অ্যাডাপ্টেশন দিয়ে। তো এটা একটা স্কিম প্রত্যেক জুতেই থাকে। তো বেসিক্যালি এটা রুলস হচ্ছে একটা অ্যানিম্যালের খাবার দাবার চিকিৎসা বাবদ যে খরচা হয়, ওই খরচার বেসিসেই অ্যানিম্যালের অ্যাডাপ্টেশন কস্টটা আমরা নির্ধারণ করি আর কি। বিধায়কের এই মানবিক কাজে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ চিড়িয়াখানাটির অন্য প্রাণীদের দত্তক নিতে উৎসাহিত হবে বলে আশাবাদী অনেকেই। কসবেশ্বরী কালীবাড়ি মানেই অদ্ভুত রোমাঞ্চকর পর্যটনের যোগসূত্র। সেখানেই পুজো দিলেন, ঘুরে দেখলেন চারপাশ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বললেন, পর্যটন বিকাশে রাজ্যের উন্নতির স্বপ্নময় কথাও। आपका कैफेटेरिया कहाँ है? बिकॉज वो यूज़ नहीं हो रहा है सर, ऐसा है। बिकॉज वो यूज़ नहीं हो रहा है सर, ऐसा है। देश में टेम्पल टूरिज़्म भी एक बड़ा टूरिज़्म है। वो टूरिज़्म इधर अपना त्रिपुरा स्टेट में भी त्रिपुरा सुंदरी टेम्पल, वैसे ही 14 बारी टेम्पल, ये सब लोग, ये सब जगह स्टेट गवर्नमेंट सेंट्रल गवर्नमेंट मिलके डेवलप करने के लिए उधर 14 करोड़ सैंक्शन हुआ, इधर भी 17 करोड़ का प्रपोजल है। और इसको रास्ता वगैरह करके जो टेम्पल के लिए आने वाले हैं उनके लिए जितना भी सुविधा हो उतना सुविधा करके एक अच्छा प्लेसेस बनाने के लिए ग्रीनरी डेवलप करते हुए गवर्नमेंट उस दिशा में सोच रहे और जल्दी से जल्दी ये कंप्लीट होगा। खाची पूजा शुरू भगवान का दर्शन करने के लिए आया है। ये बहुत अच्छा टेम्पल है और अपना त्रिपुरा का एक टूरिज़्म स्पॉट है, उसीलिए इसको गवर्नमेंट ने 14 करोड़ रुपया खर्च करके इसको डेवलपमेंट करने के लिए ऐसा है। ये 14 गॉड टेम्पल के ऊपर आम पब्लिक का बहुत विश्वास है। वो विश्वास को कायम करते हुए इसको डेवलप करने के लिए गवर्नमेंट प्रोग्राम लिया है। आगे दिनों में इसका इम्पोर्टेंस बहुत होगा, ये मेरा विश्वास है। जल्दी से जल्दी वो डेवलपमेंट का कार्यक्रम রাজ্যে ভিভিআইপি সমাগমের আরও এক সপ্তাহে আমরা দারুণ ব্যস্ত যে ছিলাম তার কথায় আসি। শেষ লগ্নের খবরের ডায়েরিতে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তীকে 2021 থেকে পালন করা হচ্ছে জনজাতি গৌরব দিবস হিসেবে। চলতি বছরে আবার এই কিংবদন্তির 150তম জন্মবার্ষিকী উদযাপনের সূচনা এই দিবসের গুরুত্ব আরও অন্যরকম করে দিয়েছে। অনামা বীর জনজাতি অংশের নায়কদের শ্রদ্ধা জানানোর রাজ্য স্তরের আয়োজনে তাই মুখ্যমন্ত্রী এবং অন্যদের পাশাপাশি এবার থাকলেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তী ভাই বম্বানিয়াও।
बिरसा मुंडा केवल आपके समाज के प्रेरणा स्रोत नहीं है, वे इस देश के कश्मीर से कन्याकुमारी तक, गुजरात से अरुणाचल प्रदेश तक, इस देश के 140 करोड़ जन के केवल प्रेरणा स्रोत नहीं, लेकिन हमारे भगवान स्वरूप हमारे समक्ष आज उनकी 150वीं जयंती मनाने के लिए हम सब यहाँ उपस्थित हैं। आपका इतिहास विस्तृत है, आपके इतिहास के बिना भारत का इतिहास अधूरा है। हमारे आदिवासी समाज के लिए देश की आजादी के बाद जब हमारा समाज पिछड़ता गया, अर्थव्यवस्था से कटता गया, विकास और प्रगति से अछूता रह गया, 2014 में एक परिवर्तन आई। सदियों से मेरा आदिवासी समाज की आवाज को दबाया जा रहा था कांग्रेस के शासनकाल में, और 2014 में भारत माता के एक ऐसे सपूत ने आपके आशीर्वाद से देश का नेतृत्व संभाला, जिनके मुंह से शब्द निकले कि जिनको कोई भी नहीं पूछता है उन्हें वे पूछेंगे और वे उन्हें पूजेंगे भी। ये शब्द प्रधानमंत्री नरेंद्र मोदी के हैं हमारे आदिवासी समाज के प्रति। राज्य सरकार जनजाति जनगोष्ठीर अर्थ सामाजिक উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেতন এবং জনজাতিদের উন্নয়নমূলক কর্মসূচিকে সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করে চলছে। Amangkuhuni mati tabu ya kerja kita bu. Cultural strength, on her historical strength and her economic strength. Our Adivasi Samaj, Janjatiya Samaj, is the most important component of that. And in the last 10 years, the Prime Minister has turned the 50-year history of making sure that the tribals don't come to the fore. He has turned that history to making the tribals' situation and their development and the progress the core of India's growth imperative. Budget sanctions have grown from 20,000 crores to over 1.5 crores. The PM Jana Mana Yojana, which was thought of by the Prime Minister himself after his visit to Bhagwan Birsa Munda's village, Lehatu, that scheme is 24,000 crores, focused on 12,000 villages. Almost 700 Eklavya Vidyalayas are today being put up. 1 lakh houses have been built for our Adivasi population in the last 1 year alone. And therefore, this development paradigm will continue of providing medical availabilities, education availabilities, economic capabilities, and making sure that empowerment is in the hands of our tribal communities. এই যে প্রকল্প সমস্ত ভারতবর্ষে জনজাতি অংশে আমরা জানি বিগত প্রায় আমাদের দেশ স্বাধীনতার পরে আজকে আমরা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী দিনে আমাদের জনজাতির অংশে উন্নয়নের জন্য যে প্রকল্পটি চালু করেছেন প্রায় 17টি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বযুক্ত হয়ে 25টি মৌলিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আজকে এই প্রকল্প মাধ্যমে মানুষের কাছে এবং জনজাতির অংশের কাছে পৌঁছে যাবে। ছাত্রছাত্রীরা
आज पूरे भारतवर्ष में जनजातीय गौरव दिवस मनाया जा रहा है। ये आयोजन भगवान बिरसा मुंडा जी के जन्म दिवस पे किया गया है। आज के आयोजन में और आने वाले 1 साल तक हम जनजातीय अधिकार, उनकी डेवलपमेंट एजेंडा और उनके कल्चर और हेरिटेज को सपोर्ट करने के लिए इस तरह के कई प्रोग्राम करेंगे। मैम महोदया, জাতীয় স্বাধীনতা সংগ্রামী जो सुविधा दी है, आंगनवाड़ी का केंद्र 6 आंगनवाड़ी का केंद्र 6 है और अच्छे से आंगनवाड़ी में बच्चे आते हैं और आयुष्मान हेल्थ सेंटर भी बना है और रास्ता सड़कें भी बनी है। अभी मैं हाई स्कूल देखने के लिए आई हूँ और पानी भी सबको मिल रहा है और जो राशन भी मिल रहा है। সরাসরি সম্প্রচারিত হচ্ছে। जो शुद्ध चांदी से जा रहे हैं, ये विशेष स्मारक सम्मान और ऊर्जा से भरी लीजिए। यहाँ শুধু পাসিং হয় उमरघाट এলাকার সমাপত অনুভবী জেলাশ্রী দায়িত্ব রয়েছে এগুলিতে আর্টস এন্ড সমাজ এবং জাতির উন্নয়নের কথা মাথায় রেখে নিজের জীবন বিলিয়ে দিয়ে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য, পরম্পরা এবং তাদের জমিকে রক্ষণাবেক্ষণের যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি ভগবান বিরসা মুন্ডা। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ওনার বিশেষ উদ্যোগে বিরসা মুন্ডার জন্মদিনকে পুরো দেশব্যাপী স্মরণীয় করে তুলতে, বিরসা মুন্ডার কৃতিত্ব ব্যক্তিত্বকে দেশের মানুষের কাছে জানান দিতে 15 নভেম্বর 2022 সাল থেকে এই দিনটাকে জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। তাহলে হাতে আর সময় নেই, শেষ করছি এখানেই খবরের ডায়েরি। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।